19শে জানুয়ারি। আমরা সবাই জানি যে এমপিওভুক্ত শিক্ষক 3 ধাপে আছে। এটা হচ্ছে একটি ম্যানেজিং কমিটি সনদবিহীন মাধ্যমে নিয়োগ, আর একটি আছে সনদপ্রাপ্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ, আর একটি আছে এনটিএসের সুপারিশপ্রাপ্ত হয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। এই শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে একটি বৈষম্যমূলক বদলি নীতিমালা 2024, যা আমরা সকলে জানি যে গত ডিসেম্বর মাসে 19শে জানুয়ারি একটি বদলি নীতিমালা জারি হয়। সেই নীতিমালার মধ্য দিয়ে আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে একটি বড় ধরনের বৈষম্য সৃষ্টি করছে, আর এই বৈষম্যই হচ্ছে আমাদের প্রথম শিক্ষকদের মধ্যে একটি বৈষম্য। আর এই বৈষম্যের কারণে আমাদের শিক্ষকদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি হয়েছে, যা কখনোই আমরা কাঙ্ক্ষিত মনে করিনি। এই জন্য আমার প্রাণপ্রিয় আমরা সহকর্মী প্লাস আমার এমপিওভুক্ত সকল শিক্ষক আজকে প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি, যেন সকল এমপিওভুক্ত শিক্ষকদের একটি সুষ্ঠু সুন্দর এই নীতিমালার সংস্কার করে একটি সুন্দর সুষ্ঠু নীতিমালা আমরা প্রণয়ন চাই। এখানে এই প্রেস ক্লাবে আমরা কর্মসূচি করার পরে সেখান থেকে আমরা ধাবিত হব লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে, যা আমাদের পূর্ব ঘোষিত। আপনারা জানেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার আইডি থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখানে অসংখ্য শিক্ষকদের উপস্থিতি আজকে আমরা চাই একটি সর্বজনীন নীতিমালা আমরা চাই। প্রয়োজন বোধে আমাদের সকল এমপিওভুক্ত শিক্ষক আমাদের সকল এমপিওভুক্ত শিক্ষকের বদলি নীতিমালা যতক্ষণ পর্যন্ত প্রকাশ হচ্ছে না, আমরা মোটামুটি কর্মসূচি আজকে হবে এবং সেই প্রেস ক্লাব থেকে আমরা আমাদের কর্মসূচি সচিবালয়ের দিকে ধাবিত হব। এমনকি তারাকে সেখানে বসবাস করে তারা অবস্থান করে চাকরি করতেছে, বিদ্যালয়ে প্রতিনিয়ত তারা মাধ্যম দিয়ে থেকে তাদের উপরে সর্বক্ষণে একটা যন্ত্রণা কাজ করে সমান সত্তা সকলের জন্য উন্মুক্ত থাকে। আমি আপনাদেরকে পুনরায় অনুরোধ করব, আমরা যারা তারা আমাদের ভালো আছে, আমরা সুশৃঙ্খলভাবে সেখানে অবস্থান করবো। আমি লক্ষ্য করছি আমাদের অনেক শিক্ষক মহোদয় আশপাশে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় তাদের জন্য আশপাশে ঘুরতেছে। আমি অনুরোধ করব আপনারা আসেন, আমাদের বিদ্যালয়ে দেখেন আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের কর্মসূচি
কখন আসছেন? কালকে আসছি। কালকে তো আমিও আসছিলাম। আমি কালকে এসে আপনার বাড়িতে ছিলাম। নীলফামারী আমি কোন জায়গায় আছেন? সুনামগঞ্জ। ও আচ্ছা আমি কিছু কাজে থাকা আচ্ছা আচ্ছা।